ভাইয়া এই মানুষ আর জিন যদি আল্লাহর গোলামি করে তাহলে এই মানুষগুলি আল্লাহর পক্ষের জান্নাত পাবে, চিরস্থায়ী সুখময় স্থান জান্নাত পাবে। রব্বে কাবা ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে বানিয়েছি, আমি তোমাদেরকে সৃজন করেছি। আমি আল্লাহ, তোমরা যারা মানব রূপে জন্ম নিয়েছো, আমি আল্লাহ তোমরা মানব জাতিদেরকে বানিয়েছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। রব বলেন, বান্দা আমার শোনো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন এই কথাটা কার? আবার বলেন না কার? আল্লাহ নাম নিতে কি সমস্যা হয় নাকি? তাফসীরে মাজিদের মধ্যে মাওলানা আব্দুল মাজিদ দুরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এমনকি আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলেছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়ে একবার যদি বলে আল্লাহ, আমার আল্লাহর সাথে সাথে তার আমলনামায় 12,000 নেকি লিখে দেন, 12,000 গুনাহ মাফ করে দেন। বলেন না আল্লাহু আকবার? আরেকবার বলেন না আল্লাহু আকবার? সেই রব বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃজন করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো, আমি আল্লাহর ভয় অর্জন করিতে পারো। আর শুনে নাও, দুনিয়ার জমিনে রাজনীতিবিদ হইলে তোমার সম্মান বাড়বে, দুনিয়ার জমিনে তুমি পীর হইলে তোমার সম্মান বাড়বে, দুনিয়ার জমিনে তুমি টাকাওয়ালা হইলে সম্মান বাড়বে। এরকম দলিল আমি আল্লাহ দেই নাই, আমি আল্লাহ পাক বলে দিয়েছি। দুনিয়ায় যে যত বেশি আমাকে ভয় করবে, আমি আল্লাহ তার মধ্যে ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। গাছে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়েছে সম্প্রীতি, জৌলুস তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত। সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে। বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। আয়েশা ইশারত কে লিয়ে ইনসানি याद रख तो बंदा है मेहमानी ही दार फानी की सजावट पर ना जा नेकियों से अपना असली घर सजा जिंदगी रा सरफे करदम दर बाजार तिफलगी ही से हासिल मन करदम दर हयात जिंदगी कुल मखलूकत गए निशिदिन अल्लाह नामेर गान তোমার নামের এতই মধু ওগো মেহেরবান। লতা গাছে কে দিল রে এত বড় কদু,
ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার ইশারায় চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। মরিচ গাছে কে দিল গো মরিচিয়া তো ঝাল, কারো হুকুমে ভাদ্র মাসে পাকে গাছে তাল। ফুল বাগানে কার উছিলায় ফুটে রং বেরঙের ফুল, সে যে ধরাই অন্য কেহ নয় যে মানব, নামটি মুহাম্মদ রাসূল। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলম দস্তার উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে অধ্যকার 2 দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত আজকের এই প্রথম রজনীর জনাব সভাপতি সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত দাওয়াতি মেহমান, যোগ্য বুজুর্গ হযরত উলামা ইকরামগণ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী, দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা, নবীর প্রেমী, আমার বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত আগামী প্রজন্মের আলোকোজ্জ্বল সন্তান হওয়ার ভূমিকায় যারা আছেন, আমার পরম স্নেহের লখতে জিগার ইয়ং জেনারেশন ছাত্র ভাই, যুবক বন্ধুরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সাদিকিন, মুজাহিদ বাবারা, ভাইরা, ছোট ছোট কচি কাঁচা সোনার মানিকা, আজকের মাহফিলে আমার পূর্বে এতক্ষণ মূল্যবান তাকরীর, নসিহত, তাফসীর পেশ করেছেন বাংলার বিদগ্ধ আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। সেই সাথে আরো উপস্থিত আছেন আমার সেরে তাজ, মাথার মুকুট, নায়েবে রাসূল, বাংলার জিন্দা শাহজালাল, কোরআন সুন্নাহর সৈনিক, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী হযরত উলামা ইকরাম। আসুন আমরা প্রত্যেকেই দলমত নির্বিশেষে সেই মহান মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে উম্মতের উলামা ইকরামদের মজমায়ে বেহেশতের বাগান, দ্বীনি কাজে, নেক কাজে যে আল্লাহ শরীক হওয়ার তৌফিক দান করছেন, সেই মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমার কোনো উম্মত যদি হালাল খানা খাদ্য খাওয়ার পরে একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, সাথে সাথে মহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে ওয়ালার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি সহ ভারত উপমহাদেশের জগৎ বিখ্যাত উলামায়ে কেরামগণ একমত হয়ে বলেন, মুসলমান বান্দাবান্দি হালাল খানা খাদ্য খাওয়ার পরে খানা শেষে যে একটি দোয়া পাঠ করতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন, এই দোয়া খানা যদি কেউ নিয়মিত পাঠ করে, এই দোয়া পাঠের বরকতে মহান আল্লাহ এই বান্দাবান্দিরা যেদিন মারা যাবে আল্লাহ তাআলা তাদেরকে ইমানের সহিত মৃত্যু দান করবেন। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে মহান আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছি, এই জন্য দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে গোলামের পরিচয় দিয়ে সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এবার সে নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যেই নবী নবীদের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি আমার আপনার নবী, যিনি বিশ্ব নবী, যিনি সৃষ্টির মূল হাবিব রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, যিনি হলেন নবীদের সরদার, পয়গম্বরের মধ্যে যিনি শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি ডাক্তারদের ডাক্তার, যিনি মাস্টারদের মাস্টার, আমার আপনার জন্য যিনি নাজাতের রাহবার, কিয়ামতের ময়দানে যিনি আমার আপনার জন্য হয়ে যাবেন শাফায়াতের জামিনদার, যিনাকে আল্লাহ মালিক বানিয়ে দিলেন হাউজে কাউসার, যিনি ছিলেন করুণার প্রতীক, যিনি আমার আপনার জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সেই দয়াল নবীর পক্ষে উচ্চ আওয়াজে বাংলার এই প্রান্ত থেকে শাবানের এই চাঁদে উচ্চ আওয়াজে আশিক রাসূলের পরিচয় দিয়ে দুরূদ ও সালাম পাঠ করি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকতের নিয়তে আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। নির্বাচনী ইমেজ আমেজ, নির্বাচনী যোগ শোক অনেকের ভিতরে এখনো রয়ে গেছে, যার কারণে কিছুটা হইলো আমরা এই অবস্থাতে জনশূন্য হয়ে গেছি, কথা কোন ঠিক কিনা? এরপরও আল্লাহ তাআলা আমাদেরকে আলেমদের পরিবেশে নেক কাজে একত্রিত হয়ে আল্লাহকে ডাকার, নবীজির দুরূদ পড়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের বহুল পঠিত আয়াতের এক অংশ তেলাওয়াত করেছি, যে অংশের মাধ্যমে আল্লাহ জানাইলেন যে জাতি, যে গোত্র, যে কওম, যে এলাকাবাসী, যে দেশের মানুষ, যে ব্যক্তি দুটি গুণ অর্জন করবে। নাম্বার 1 ঈমানের গুণ, নাম্বার 2 আল্লাহকে ভয় করার গুণ। এই দুই গুণে গুণান্বিত যারা হবে, আল্লাহ পাক বলেন আমি ওই দেশের মানুষের জন্য আসমান জমিনের রহমতের বরকতের সকল দরজা খুলে দেব। সুবহানাল্লাহ বলেন। কয়টা গুণ বলেন? কয় গুণ? 2 গুণ। নাম্বার 1 ঈমানের গুণ, নাম্বার 2 তাকওয়ার গুণ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে অনেক 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 ঘটনা লিখেছেন। তার মধ্যে একটা ঘটনা এরকম লিখেছেন যে এক এলাকায়, এক পাড়া মহল্লায়, গ্রামে রেওয়াজ ছিল, প্রথা ছিল, নিয়ম ছিল,
সিস্টেম ছিল যে বিয়ে শাদী করলে যে ব্যক্তি জামাই হবে, জামাই বাবুর বিয়ে করতে গেলে চাদর লাগবে। কি লাগবো? আমার ভাষা বোঝা যায় তো, একটু হা না করেন। কি লাগবো? চাদর। চাদর চিনেন তো সবাই? চাদর চিনেন না? এলাকার প্রবীণ মুরব্বীদের কাছ থেকে জানিয়ে দেখবেন, ওনারা বলেন কাপড়ের মধ্যে হইল পাসুরি। এই পাসুরির নাম হইল চাদর। কাপড়ের মধ্যে সব সাথে গায়ে লাগিয়া থাকে, একবারে শরীরটা ধুইয়া বইয়া থাকে, এটার নাম হইল পাসুরি। চাদর আপনি যেভাবে আপনার শরীরে পেঁচাইতে পারবেন, অন্য কোনো কাপড় এইভাবে পেঁচাইতে পারবেন না। এই জন্য কাপড়ের মধ্যে হইল পাসুরি, আর আত্মীয়র মধ্যে হইল শাশুড়ি। আত্মীয়র মধ্যে কি? শাশুড়ি। যারা বিয়ে করে নাই এরা বুঝবো না, আর যারা বিয়ে করছে জামাই বাবু হইছে এরা মোটামুটি শাশুড়ির আদর আপ্যায়ন জানে, ঠিক কিনা? হ্যাঁ, যারা বিয়ে করে নাই হেরাই জোরে কয় ঠিক। কোন জামানায় আইলাম? হ্যাঁ, আত্মীয়ের মধ্যে কি? শাশুড়ি। কথা কম, আত্মীয়ের মধ্যে শাশুড়ি, আর কাপড়ের মধ্যে পাসুরি। কাপড়ের মধ্যে পাসুরি, আত্মীয়ের মধ্যে শাশুড়ি। কারণ জামাইরে শাশুড়ি যেই মহব্বত করে পাকায় খাওয়ায়, শ্বশুরের ভান্ডে যদি টাকা পয়সা নাও থাকে তো দেখবেন যে নিজের রক্ষিত গোছানো টাকা পয়সা বাইর করে দিয়ে গো, এতদিন পর জামাই আইতেছে, তাড়াতাড়ি বাজারে, ঠিক না? এই জন্য আত্মীয়ের মধ্যে শাশুড়ি। তো হাকিমুল উম্মত বলেন যে ওই এলাকার নিয়ম ছিল যে জামাই হবে, ওই জামার বিয়ে করতে গেলে শর্ত হইল চাদর লাগবে। কি লাগবে বাবা? চাদর। তো ভাগ্যক্রমে, ঘটনাক্রমে ওই মহল্লায় যে ছেলেটা বিয়ে করব, যে জামাই, হের বংশে চাদর নাই, মানে এলাকা থই নাই। এরকম হইতে পারে না? একটা সময় এরকম ছিল না, এক বাড়িতে টিভি আছে, পুরা মহল্লায় নাই। এই জন্য মেয়ে মানুষ, পুরুষ মানুষ সারাদিন নিজের কর্মটর্ম গুছায় টুছায় সাজাইয়া এরপর সন্ধ্যাবারে মেলা দিত হে বাইতে। কি কই যাও? কই টিভি দেখতে যাই, খবর দেখতে যাই। এরপরে যখন আইলো আলিফ লাইলার জামানা, তখন যা আলিফ লাইলাম দেখতে, ঠিক না? আমি কি কথা বানায় কইতাছি? হে বাইতে যাই। তো ওই রকম ওই এই জামায়ের বংশে চাদর নাই, এখনো খালি কপাল থাবড়ায় ডাক দিয়া কয় এই চাদরের অভাবে কি তাহলে কি আমার বিয়ে হইতো না? ফট করে একজন কইতেছে চাদর আছে অমুক গ্রামে, অমুক বেড়ার, ওটা তো লুয়েই গে ৩-৪ দিনের জন্য হাওলাত লুয়েই। তো পাশে আবার মুরব্বী ছিল, মুরব্বী কয় চাদর যে লইতে যাবি হের তো মুখ ভালো না। এর কি ভালো না? মুখ ভালো না। শ্যামরা উইটা কয় এর মুখ দিয়ে আমি কি করবো? আমার বিয়ে করার দরকার, আমি মুখ দিয়ে কি করবো? তো মুরব্বীরা ডাক দিয়ে কইতেছে আরে শ্যামরা, কি লেগে যে কইলাম মুখ ভালো না, পরে টের পাবি। তো গেছে মুরব্বী গো বাদা মাইন নাই, চাদরওয়ালার কাছে চাদর আনতে গেছে। কষ্ট হইতেছে আপনি গো? টেনশন করেন না, লোক কম তাতে কিছু যায় আর। বেশি লোক হইলো যে ওয়াজ হইব, কম লোক হইলো সেই ওয়াজি হয়। কথা কয় না? কারণ বেশি লোক হইলো যে কোরআন হাদিসের বয়ান হয়, কম লোক হইলো সেই কোরআন হাদিসেরই বয়ান হয়। শর্ত হইলো আমল, শর্ত হইলো বোঝা, শর্ত হইলো বুঝে নিয়ে আমল করা। হাজার হাজার লোক হইলো কিন্তু ওয়াজ কেউ বুঝলো না, খালি কইলো যে লোক হইছে, একেবারে লোক হইছে। পরে কি ওয়াজ করছে? ওই এত কইতারি না, কই এত কইতারি না। তে এই ওয়াজের কোনো দাম আছে? দাম নাই। এখন লোক কম, কিন্তু যাওয়ার সময় যদি জিগায় কি ওয়াজ হয়েছে, কবে যে আর কিছু বুঝিয়া না বুঝি একটা ওয়াজ করছে চাদর। কথা কয় না? কি চাদর? আরো টের পাইবেন সামনে, আরো ভালো লাগবে ইনশাআল্লাহ।
তো এই লোকে গেছে চাদরওয়ালার কাছে চাদর আনতে, দেখ আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন, শরীরটা ভালো নেই, বাড়ির সবাই ভালো নেই? হ ভালো, কি লেগেছো ভালো করে এত কাছে কামনে বলে চাদর আছে তো আছে তো চাদরটা আমার 2-3 দিনের জন্য আওলাদ দেন, আমি বিয়ে করে আবার আমি দিয়ে দিন। তো চাদরওয়ালা ডাক দিয়ে কয় চাদর নি তারবা, শর্ত হইলো তুমি জামাই হিসাবে যে কয়দিন যেখানে যেখানে যাইবা আদর আপ্যায়ন পাইবা, যা যা খাইবা এ তোমার লগে আমি থাকুম, তোমার লগে আমি যাবো, তোমার লগে আমি খাম। চাদরওয়ালা কয় এর লেগেই তো কইছে হের মুখ ভালো না, এর কি মুখ ভালো না। এখন এই লোকে ডাক দিয়ে কইতেছে চাদর যে নিব হে কইতেছে চাচা তাইলে বাসর রাইতে যে আমি বউর লগে থাকুম এমন কেমন থাকবেন? ওইটা তোর পার্সোনাল ব্যাপার, আমি খালি খাওয়ার লইগে থাকুম তোর লগে। ও তাহলে কোনো সমস্যা নেই, চলে। তো চাদর লইয়া যাইতেছে, বিয়া শাদি করার লেগে যাইব, বিয়ার জন্য রওনা দিছে। তো এক গ্রুপের লগে দেখে কইতেছে কি বিয়া শাদি, জামাই কেডা? তো এবার চাদরওয়ালা পিছনে তুমি কইতেছে জামাই ও চাদর আমার। জামাইয়ের ইজ্জত আছে? কথা কয় না, জামাই ও চাদর আমার। এই শ্যামরা এখন কপাল থাবরা ডাক দিয়ে কয় আসলে তো এর মুখ ভালো না, চাদরটা ওনার এইটা আবার কইতে বোকা। তো এবার লোকজন ধন গেছে তখন ডাক দিয়ে কাকা মানিক তো সব মাইরা লাইছে, চাদর আমনের এটা আপনি আবার কইতে গেছেন কা? বাবা আসলে আমি মূর্খ সুর্খ মানুষ তো সত্য কথা চাপায় রাখতারি না। কয় ঠিক আছে কাকা, আমনে মুরব্বী মানুষ, আমনের কইতেও পারি না কোনটা কইবেন আর কোনটা না কইবেন, আমনের বুঝে আমনে আপনার কাছে আমার ইজ্জতটা ভিক্ষা। আচ্ছা ঠিক আছে আর কোন মনে আছে চাদর আপনার যাও। এবার সামনে আরেকটু আগাইছে, আবার এক গ্রুপের লোকের দেখা, ওই গ্রুপ জিগাইতেছে কি বিয়ে শাদী? তো হ জামাই কাটা। এই চাদরওয়ালা বুড়ায় হট করে ডাক দিয়ে জামাই হয় তবে চাদরটা আমার না। আগে কি কইছে চাদর আমার, আর এখন কি কয় চাদর আমার। এখন লোকজন হিন্দা কয় চাদর বুড়ার না, এই কথা বুড়া কইব কেন? এখানে কোনো কিন্তু আছে? এ খারাও দি এ সত্যি করে কয় জামাই কাটা, জামাই কাটা সত্যি করে কও তো বুড়ে কয় জামাই ও চাদর আমার না। এখন জামাই নিয়ে তো মুখে কুলুক দিয়া লাইছে, হ কইলো মরছে, না কইলো মরছে। এবার যাইতেছে আর লোকজন কইতেছে পাটার ফোপাটা চাদর কিনতে পারে না, আবার বিয়ে করতে যায় আর একজনে চাদর লইয়া। মানি দুধ কি আছে? যাই হোক এইবার মুরব্বীরে এই চাদরওয়ালা ছেড়া ডাক দিয়ে কইতেছে যে কাকা আমনে চাদর আমনের বা আমনের না, একটা কথাও কয়ে দেন, আপনি চুপ করে থাকেন, খাইতে চাইছেন খায়, কিন্তু আমার মান ইজ্জত মাইরে না। আবার আগায় গেছে আর এক গ্রুপ দেখা, এবার লোকজন ডাক দিয়ে কইতেছে কি বিয়ে শাদী নাকি? হয় তো জামাই কেডা? এইবার চাদরওয়ালা ঘুরে ডাক দিয়ে কয় জামাই হ্যাঁ, তবে চাদর যে কার ইয়া কোন যাইব না। চাদর যে কার ইয়া কোন যাইব। এইবার শ্যামরা রাগ করে চাদর গোত্রের খুললে বুড়ার দেয় ডাক দিয়ে কয় বিয়ার খেতা বুড়ি চাদর লইয়া যাওয়া। বুড়া চাদরটা লইয়া ওই শ্যামরার দিকে তাকায় কয় এত চডং চডং করো কা? চাদর আমার, এইটা আমি কেমনে অস্বীকার করি? মানুষ জিগাইলে সত্য কথা না কই কেমনে? চাদরটা আমার। তো এবার ছেলেটা ডাক দিয়ে কাকা চাদর তো আমনে ঠিক আছে, কিন্তু আমনের তেন আমি আওলাদ লইছি। আওলাদ লই কি লইলি কি তোমার নেই? কথা কয় না। এই যে আপনারা আমার কথাটা রাজনৈতিক দিকে নিয়েন না, আর আমি রাজনৈতিক দিকে কথাটা কইতাছিও না। দেখছেন না ভোটের আগে কতজনের টুপি হাওলাত লইয়া উইটা কইছে হেন কারেঙ্গা তেন কারেঙ্গা, কিন্তু বহু মুসলমান কিন্তু কইছে মার্কা তোমার যেটাই দল তুমি যেটাই করো, ইসলাম কিন্তু আমার। কথা কয়
যেমন আজকে যারা মনে করেন ভোটকে কেন্দ্র করে এমপি সাহেবের সাথে দেখা করতে গেছে, লিডারের সাথে দেখা করতে গেছে, স্বাগতম জানাইতে গেছে, আপনারা যারা জান নাই কি নিয়তে জান নাই, আরে ভোটের কাম ভোট করছে, পাস করার কাম পাস করছে, ফেল করার কাম ফেল করছে। আমি তো মুসলমানের বাচ্চা, ইসলাম তো আমার। কথা কয় না, ইসলাম কার? তাহলে আমাকে জবাব কি হবে? চাদর কার? কথা কয় না, চাদর কার? এখন কবেন হুজুর চাদরের ওয়াজ করলেন, চাদর কি কোরআনে আছে? কোরআন হাদিসে আছে? আলেমদের জিজ্ঞেস করে দেখেন, চাদরের কথা কোরআনে আছে, লুঙ্গির কথা নাই, জুব্বার কথা নাই, কিন্তু চাদরের কথা আছে। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ পাক নিজে তার নবীকে চাদর ওয়ালা কইয়া ডাক দিছে, কে লুঙ্গি ওয়ালা কইয়া ডাক দিতারে নাই? কথা কয় না, লুঙ্গি ওয়ালা কইয়া ডাক দিতারে নাই, চাদর ওয়ালা কইয়া ডাক দিছে। তাইলে এই চাদরটা খুব দামি পোশাক, এই চাদরটা আল্লাহর কাছে খুব দামি পোশাক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই প্রসঙ্গেই হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বলেন, মুসলমান তুমি যদি দুনিয়া আখিরাতে বাড়াইতে চাও তোমার কদর, তাহলে ভালোভাবে কোরআন সুন্নাহ মোতাবেক পেঁচিয়ে নাও ইসলাম নামক চাদর, তাহলে পাইবা দুনিয়া আখিরাতে তুমি তোমার রবের আদর। সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ দিয়ে বলেন চাদর কার? আবার কোন চাদর কার? ওই যে আসছে কথা কয়, কি ও চাদর কার? ইসলাম নামক চাদর কার? আমার। এই ইসলাম নামক চাদর আমার যদি শিক্ষা খাতে পেঁচাইতে হয়, আমি শিক্ষা জীবনে ইসলাম দিয়ে পেঁচাবো। এই ইসলাম নামক চাদর যদি আমলের ক্ষেত্রে পেঁচাইতে হয়, তাহলে কোরআন সুন্নাহ মোতাবেক আমি ইসলাম নামক চাদর আমলের ক্ষেত্রে পেঁচাবো। কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম নামক চাদর যদি অর্থনৈতিক ব্যবস্থায় পেঁচাইতে হয়, আমি অর্থনৈতিক ব্যবস্থায় পেঁচাবো, কেননা চাদর আমার। আর এই ইসলাম নামক চাদর পেঁচাইতে যাইয়া, আল্লাহকে ভয় করতে যাই, ইমানের গুণে গুণান্বিত হইতে যাইয়া যদি আমার জীবন চলে যায়, আমার জীবন চলে যাবে বাতিলের কাছে মাথা নত করে রাম রাম চ্যাটার্জি বিদেশি তন্ত্র মন্ত্রের চাদর আমি গায়ে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন, ও পৃথিবীবাসী, ও বিশ্ববাসী, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে আসমান জমিনের রহমত বরকতের দরজা খুলতে চাও, তাহলে ঈমানের গুণ আর তাকওয়ার গুণ অর্জন করো। আল্লাহু আকবার। বলেন এ কথা কার? আরেকবার বলেন এ কথা কার? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, রব্বে কাবা ডাক দিয়ে বললেন, নবীজি, ঈমান নামক দৌলত যারা অর্জন করবে, এই ঈমানের গুণ আর সহি আমলের গুণে গুণান্বিত যারা হবে, আমি রব্বে কাবা তাদের জন্য আসমান জমিন এর রহমত বরকতের দরজা খুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বন্ধুরে ভাইয়া, তাকওয়ার গুণ, ঈমানের গুণ এত গুরুত্বপূর্ণ, এত দামি, এত মহামূল্যবান সম্পদ। তাকওয়ার গুণ তো আমার বন্ধুগণ তাদেরই বেশি অর্জন হয় যারা ভুল ভ্রান্তি করার পরই আল্লাহর কাছে মাপ চায়। বলেন না, আমি আপনি ভুল করলে ক্ষমা চাইব কার কাছে? মাথা নত করব কার কাছে? আরে বাবাজি, দুনিয়ার সমস্ত মানব সম্প্রদায়কে, পৃথিবীর সকল মানবদেরকে রব্বে কাবা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, সৃজন করলেন, সৃষ্টি করলেন। আমার পূর্ববর্তী মেহমান, আপনাদের এই রাজরের গর্বিত সন্তান হযরত উলামায়ে কেরাম হিসাবে, যিনি মুফাসসিরে কোরআন হিসাবে গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যিনি আমার বন্ধুগণ কোরআনের দাওয়াত দিয়ে থাকেন, হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহেব, আমার বন্ধুগণ, তিনি কিন্তু বলে গিয়েছেন, পৃথিবীতে আমার ভাইরা সমস্ত প্রাণীদের জন্য জান্নাত নয়, পৃথিবীর সমস্ত প্রাণীদের জন্য জাহান্নাম নয়, শুধুমাত্র জিন আর ইনসান, এই দুই জাতির জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম বানিয়েছে। আর এই দুই সম্প্রদায়কে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ ইবাদত করার জন্য বানাইছেন। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আরে ভাইয়া, এই মানুষ আর জিন যদি আল্লাহর গোলামি করে তাহলে এই মানুষগুলি আল্লাহর পক্ষের জান্নাত পাবে, চিরস্থায়ী সুখময় স্থান জান্নাত পাবে। রব্বে কাবা ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে বানিয়েছি, আমি তোমাদেরকে সৃজন করেছি। আমি আল্লাহ, তোমরা যারা মানব রূপে জন্ম নিয়েছো, আমি আল্লাহ তোমরা মানব জাতিদেরকে বানিয়েছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। রব বলেন, বান্দা আমার শোনো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন, এই কথাটা কার? আবার বলেন না কার? আল্লাহ নাম নিতে কি সমস্যা হয় নাকি? তাফসীরে মাজিদের মধ্যে মাওলানা আব্দুল মাজিদ দুরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এমনকি আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলেছে, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়ে একবার যদি বলে আল্লাহ, আমার আল্লাহর সাথে সাথে তার আমলনামায় 12,000 নেকি লিখে দেন, 12,000 গুনাহ মাফ করে দেন। বলেন না আল্লাহু আকবার, আরেকবার বলেন না আল্লাহু আকবার। সেই রব বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃজন করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো, আমি আল্লাহর ভয় অর্জন করিতে পারো। আর শুনে নাও, দুনিয়ার জমিনে রাজনীতিবিদ হইলে তোমার সম্মান বাড়বে, দুনিয়ার জমিনে তুমি পীর হইলে তোমার সম্মান বাড়বে, দুনিয়ার জমিনে তুমি টাকাওয়ালা হইলে সম্মান বাড়বে। এরকম দলিল আমি আল্লাহ দেই নাই, আমি আল্লাহ পাক বলে দিয়েছি। দুনিয়ায় যে যত বেশি আমাকে ভয় করবে, আমি আল্লাহ তার মধ্যে ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলে, আবার বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? হ্যাঁ, এই ভোটের আমেজে যদি 40 মিনিট আলোচনা চলে, থাকবেন না চলে যাবেন? থাকবেন? আমার বন্ধুগণ, ইসলাম নামক চাদর আমাদের, বলেন ইসলাম নামক চাদর কার? আমাদের, মুসলমানদের, ঠিক কিনা বলেন? এই ইসলাম নামক চাদরের মধ্যে মা বাবার খেদমত আছে, এই ইসলাম নামক চাদরের মধ্যে ইসলামিক রাজনৈতিক জীবন আছে, কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম নামক চাদরের মধ্যে পর্দার কথা আছে, কথা বলেন। পর্দার কথা আছে না নাই? আছে না নাই? এই পর্দা কি খালি পুরুষ বলে গিয়া? হ্যাঁ, খালি মহিলা গোলে গিয়া? মাশাআল্লাহ, আমাদের দেশে তো মহিলারা দেখবেন হুজুর দেখলে যেই পরিমাণ ঘোমটা লম্বা করে, অন্য বেটাগো দেখলে এরকম লম্বা করে না। দেখবেন এলাকার মধ্যে যদি হরেক মালওয়ালা ঢোকে, হরেক মাল পর্যন্ত আছে না, দেখবেন যে এক বাইতে ঢুকলে 7 বাড়ির বেডি দেয়, এই বেটারে মনে খাইলেন কিছু লাগবো না, এরপরে জিগাইব ওইটা কয়টা, ওইটা না। আমনে গো এলাকায় এই রোগ নাই, যত রোগ খালি ডাকা। তো কথা কন না কা, জোরে কথা কন। একবারে সবাই মিলে হরেক মালা দেখা নেয়। ওই সময় যদি ইমাম সাহেব খালি রাস্তা দিয়ে যায়, তখন দেখবেন একেবারে একটা আরেকটার কথা কর। বাস্তব না বাস্তব? মানে হুজুর দেখলেই ঘুমটা লম্বা। হ্যাঁ, তার মানে হুজুর দেখলে ওনার ঘুমটা লম্বা করতে হইব, আর অন্য পরপুরুষ দেখলে ওনার ঘুমটা লম্বা করার দরকার নেই। কিন্তু আমাদের দেশে বিচার হয় উল্টা। দেখবেন খালি নারী নির্যাতনের পক্ষে রায় দিব, বিচার করার সময় কব যে মা বোন তো বেহরুই আছে, কে বাপ ভাই সবার নাই, কথা কয় না। যুবকরা যদি কথা না কয় ঠিক আমার ভালো লাগে। মা বোন সবার আছে, বাপ ভাই সবার নাই। হ্যাঁ,
তা রায় দিলে উভয়ের পক্ষে রায় দিতে হবে। ইফটিজিং কেন হইলো এটাও খুঁজা বাইর করতে হইব, ধর্ষণ কেন হইতেছে এটাও খুঁজা বাইর করতে হবে। ছেলেদের বিচারের পাশাপাশি এই বেহায়া নারীদেরও বিচারের কাজ করে আনতে হবে। যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর বোরকা পরে না, পর্দা করে না, আল্লাহর বিধান ইসলাম নামক চাদর গায়ে দেয় না, এদেরও বিচারের কাজ করে না দরকার। ওনার দেওয়ার কথা পয়েন্টে পয়েন্টে না দিয়া কই দে, আরে কি এর গলায় জয়েন্টে কথা কয় না, কোন ধারে দেয়? জয়েন্টে দেয়। পয়েন্টে না দিয়া কোন ধারে দেয়? জয়েন্টে দেয়। ওনার দিয়ে থয় জয়েন্টে। আর বিচার যা হওয়ার খালি ওই রিমান্ডে নেয় এই পুরুষ পোলাহান, খালি পুরুষ পোলাহান রিমান্ডে নেয়। এই মা বোন তো বেহাবে আছে, বিচার করলে করতে হইব। আমার কত হইলো সমাজে যারা বিচার করবেন উভয় পক্ষের পক্ষে রায় দিবেন, কারণ বাপ ভাইয়েরও সবার আছে, বাপ ভাইও সবার আছে, মা বোনও সবার আছে। আর কোরআন প্রমাণ করে যে আল্লাহ তাআলা আগে বাপের বানাইছে পরে মায়ের বানাইছে। কথা কয় না? আল্লাহ আগে বাপের বানাইছে না মায়ের বানাইছে? হ্যাঁ, আল্লাহ আগে বাপের বানাইছে, এরপরে কারে বানাইছে? বাপের পরে আল্লাহ মায়ের বানাইছে। কিন্তু আমরা চলি উল্টা ভাই, আমরা চলি কি উল্টা ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে সহিবুদ দান করেন। আবার জোরে কোন আমি। তো ইসলাম নামক চাদরের মধ্যে আমার বন্ধুগণ তওবা নামক বিষয় আছে না নাই? আল্লাহর কাছে মাপ চাওয়ার বিধান আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আইম্মায়ে মুস্তাহিদগণদের নাম আমি আপনি শুনেছি। যেমন একজন বুজুর্গ ইমামের নাম আমি আপনি সবাই জানি, ওনার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জীবনীতে পাওয়া যায়, বাবাজি অনুরোধ করে বলবো কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন, নিজের নিয়ে নিজে ব্যস্ত থাকবেন বন্ধু। কোন বয়ানের দ্বারা, কোন নসিহতের দ্বারা, কোন আলোচনার দ্বারা কার কখন পরিবর্তন আসবে এটা মাত্র একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমি আপনি এখান থেকে সুস্থ শরীর নিয়ে উঠতে পারবো কোনো গ্যারান্টি নাই। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার পিছনে জানি আমার বন্ধুগণ, আমার ভাইরা, কার জন্য জানি জংলার বাঁশরি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি গো কবর মাটি বায়না হয়ে গেছে। জিন্দেগির শেষ বয়ান মনে করে বয়ান করছি আমার ভাইরা। রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে এই 2-3 দিনে বহু মায়ের বুক খালি হয়ে গেছে, বহু ছেলে মেয়ে কিন্তু বিধবা হয়ে এতিম হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? রাজনীতি ছিল, রাজনীতি আছে, রাজনীতি থাকবে, কিন্তু বাদান আমি আপনি যদি থাকি তাইলে সবই দেখবো, সবই পাবো। আমি আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, যাদের কারণে খাটাখাটনি করব তারা 2-3 দিন কান্নাকাটি করবে, কিন্তু বাদান আমি আপনি যদি জীবদ্দশায় আল্লাহর হুকুমতের নবীর তরিকা মতে ইসলাম নামক চাদর গায়ে দিয়ে বেড়াই, আল্লাহর কসম আমি মারা যাওয়ার পরেও এ বাদান দুনিয়াবাসী আমারে ভুলে গেল, আমার আল্লাহ আমার আপনারে ভুলবে না। কথা কোন ঠিক কিনা? ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ঠিক কিনা বলেন? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সবার একটু বলতে হবে নাকি দোয়া করে দিব? মোনাজাত করে দিতা, এটা বলতে হবে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ার বাপ দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। কথা কয় না? গেছে পালা গান, আগে তো বিভিন্ন জায়গায় পালা গান হইতো না? চালা খায় রিক্সা, হ্যাঁ যাত্রা প্যান্ডেলে উঠতে, হ্যাঁ সাথে নবাব সিরাজউদ্দৌলা। দূর কথা কোন নাম মেরা। আমি তো আগেই কইছি লোক কম হইলো আমার ওয়াজ হইব, বেশি হইলো আমার ওয়াজ হইব। কথা ঠিক আছে না?
মনে করেন আমরা একটা ঘরের মধ্যে বই আলাপ করতেছি ইসলাম নামক চাদর কেমনি ফেসাইবে, ঠিক আছে না? আপনি ধরবেন ওই কোনা, আমি ধরবো এই কোনা, মাঝখানে ধরবো কেউ আর এক কোনা, কিন্তু চাদরটা আমার, চাদর ডাকা আবার কোন কা আমার, আমার বন্ধুগণ পালাগান যাত্রা প্যান্ডেল, আরে বাপরে বাপ, চালায়া খায় রিক্সা কিস্তি টেহার বেগরে বহুদিন মহল্লায় আহে না, গা টাকা দিয়া চলে। হ্যাঁ ওইসব নবাব সিরাজউদ্দৌলা আছে না, এই যে কাকাই কইতেছে এই তো চলতেছে। এরপরে দেখবেন যে কেউ জিগায় না পারার, যেই না সিয়ারা নাম রাখছে পিয়ারা, হ্যাঁ আবার উঠতে মনসে কয় আই এম বানেসা পরি। কি পরি? বানেসা পরি। কুত্তাও জিগায় না, বরঞ্চ রাইট করে আন্দারে যদি এইটা আনে তো কুত্তাও বুক বুক করে তুই এত কালো হইছ কা। হ্যাঁ মন সুইটা কয় বানেসা পরি। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। এই যে আজকে গেল 14 ফেব্রুয়ারি, হা হা হা, বাস্তব না বাস্তব? বাহের পকেটের তেনে না দিকে টেহার লয়ে যে গোলাপ ফুল কিনা রেডি, ভালোবাসা দিব। আরে মুসলমানের ভালোবাসা তো হবে একমাত্র আল্লাহর সাথে, তার রাসূলের সাথে, ইসলাম নামক চাদরের সাথে। কথা কয় না, জোরে কথা কয়। মুসলমানের আবার কিসের ভালোবাসা দিবস? মুসলমানের ভালোবাসা দিবস হবে ইসলামের সাথে, নবীর সাথে, ওলি আল্লাহর সাথে, মা বাবার সাথে, বেগানা কোনো নারীর সাথে নয়। এটা যারা পালন করে, এই ব্যাপারে যারা উৎসাহ উদ্দীপনা জোগাড় করে, বুঝতে হবে তাদের হলো মুখে ইসলামের নাম, অন্তরে হরে রাম। কথা কোন ঠিক কিনা? মুখে আল্লাহর নবীর নাম, কিন্তু অন্তরে কি? হরে রাম। আল্লাহ আমাদেরকে সহিবুল দান করে। আপনারা কইলে আমি কিছু কথা আগাইমু, নাইলে দোয়া করে দিই। আগাইমু না পাচ্ছাইমু? আগাইমু। আচ্ছা কারা কারা আছেন দেখি তো, পক্ষে একটু দুহাত তুলে আল্লাহর দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছেন আপনারা? কয় যে হুজুর আমনেগো কথায় আমরা বোরকা পরে আডি, কিন্তু বোরকা পরে আডলেও তো সামনা গো জ্বালায় আমরা ঠিক মতো চলতে পারি না। তাহলে কেমনে? এই মাসিক আদর্শ নারী একটা পত্রিকা আছে, এই পত্রিকার মধ্যে একটা ঘটনা এরকম পাইছিলাম। হুজুর গো ওয়াজের ঠেলায় এই বেটি করছে কি বোরকা পরে এরকম 14 ফেব্রুয়ারিতে আটতাছে। তো ওদের ওই সামরা বাহে ফোড়েতেন টাহা লইছে, লইয়া গোলাপ ফুল কিনছে। গোলাপ ফুল যে কারে দিব লোক বিছরা পায় না। আল্লাহর এই বান্দি বোরকা পরে আটতাছে, ওই মনে করছে এইটাই আমার পক্ষে। এই যে পিছনে যাইতেছে আর কইতেছে আই লাভ ইউ, আই লাভ ইউ, ভেরি ভেরি লাভ ইউ। হ্যাঁ, তো ফুল দিতে চাইতেছে, বেটি কোনো কথা কয় না, হাও কয় না, নাও কয় না। পরে করছে কি একটা আপেল কিনছে, লগের দিয়ে আবার কইছে যে মনে হয় ফুল নিব না, এটা মনে হয় ফল নিব। তো কিনছে আপেল। আপেল কিনে যখন পিছনের তেনে সারা দেয় না, তখন সামনে যায় কয় এই যে সিস্টার, অন্তত ফলটা লন। এই বেডি আস্তে করে পিছন দিক মুখ ফিরাইয়া এই মাস সামনের এই মেকআপটা তুললা ডাক দিয়ে কয়, আমরা পাড়ার বউ পাড়া, তুই যে আমার আপেল খেতে কইতেছ, তো আমার দাঁত আছে। পোলানো আছে, পোলা বলার খুব মজা পাইছে। কথা কয় না, কয় তুই যে আমার আপেল খাইতে কইতেছ, তো আমার কি দাঁত আছে? ইসলাম মানবেন না, এরকম ধোকায় পড়বেন। ইসলাম নামক চাদর গায়ে দিবে, নারী পুরুষ উভয়ের কদর আল্লাহর জমিনে বাড়িয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? আবার বলেন চাদরটা কার? আবার বলেন চাদর কার? আমার। তো বলতেছিলাম আমার ভাইরা, এই পালা গানের মধ্যে দেখবেন গালিগালাজ করে। কি গালিগালাজ করে? ডাক দিয়ে শরীয়তের মোল্লারা কি বুঝে, যা বুঝার আমরা বুঝি। ওই এর মধ্যে আবার সাজে মনে করেন যে একজনে লয় শরীয়ত, একজনে লয় মারেফত। কথা কয় না? আবার এরও দেখছি পেয়ারে লাত্তি দিলে সুবহানাল্লাহ শুদ্ধ মতন কইতে পারে না। হ্যাঁ হ্যাঁ, সাজ্জে বড় পীর আব্দুল কাদের জিলানী। আর যেটা আরেকটা আছে, পেশাব করে ঠিক মতন পানিও লয় না,
হ্যাঁ হইছে খাজা মঈনুদ্দিন চিশতি আছে না? যখন বড় পীর জিলানির পালায় তখন হ্যাঁ দেখবেন এরকম টান দেয় আর ডাক দিয়ে কয়, হ্যাঁ বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, হায় বড় পীর আব্দুল কাদের। আছে না নাই? আর যেটা আবার মাইনুদ্দিন চিশতি হয় সেটা আবার দেখবেন কি কায়দে করে কয়, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। আপনারা বেহে কথা কইতাছেন না, ও আপনারা রাগ হইতাছেন গো, জাগনা আছে কথা কইমো। আমার ভাইরা ইসলাম নামক চাদর গায়ে দিতে গেলে এই চাদর গায়ে দিতে বাধা কি কি এগুলো আমাদের সমাজে ফুটিয়ে তুলতে হবে, উন্মোচন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমার বাইরে এগুলো বললে এক শ্রেণীর লোকেরা কয় হুজুররা গীবত করেন। আরে বাবা, কোনটা গীবত কোনটা হালত এই ন্যূনতম জ্ঞান তো আপনার থাকতে হবে। এটা গীবত নয়, এটা হলো হালত, এটা হলো হালত। এই যে এত টাকা পয়সা খরচ করে উম্মতের আলেমদেরকে ডাক দিচ্ছেন, কোরআন সুন্নাহর বয়ান শুনতেছেন, আমরা এদিক দিয়ে বয়ান করে জানবো আর এক দিক দিয়ে ঘরের মধ্যে নারী পুরুষ মিলাইয়া সমান তালে মারেফতের দোহাই দিয়ে কব, ডুবু দিয়াছি সাগরেতে বাবা তোমার চরণ তলে, আজ বাংলা বলে নিগে নাঙ্গা নাঙ্গা তেঙ্গে ডগি নামা বাং চেঙ্গে বাঘা বাহা জাঙ্গা মা বাবা বাবা বাবা। আমি জানি আমার আর জীবনে আলম দোস্তারে দাওয়াত দিব না, আমি জানি, এ জানি নাই আমি ওয়াজ করতেছি। মার্কেট পাওয়া আমার মাকসাদ না, আমার মাকসাদ হইল ইসলাম নামক চাদরটা শুদ্ধ বলে গায়ে দেওয়া। কথা কম ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই পীরের তরিকায় কাদিয়ানীরা যারা দাবি করে যে বিশ্বনবী মোহাম্মদ শেষ নবী নয়, গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী, তারা শেষ নবী মানে, আমার বন্ধুগণ ওই পীর যদি বলে না তুমি কাফের, এতটুকু কথা যদি ওই পীর না বলতে পারে, আসলে সে পীর নয়, সে পীর নামক ধোঁকাবাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিবুল দান করেন। আরেকবার জোরে কোনা আমি, আরেকবার কোনা আমি। আজকে আমার সমাজে পুরুষরা, যুবক ছেলেরা যতগুলি কারণে নষ্ট হচ্ছে, এর মধ্যে অন্যতম কারণ হলো মাদক সেবন। অথচ এই মাদকে 6 লাখ লালন সার মাজার, ওই যে কস্তা আসতে কর, এই মাদারীপুরের পরে বরিশাল, রাজবাড়ী, রাজবাড়ির পরে কুষ্টিয়া, খালি এই দিক যদি যান, খালি ডাইন দিক যদি যান, তা রাজবাড়ির পরে কি কুষ্টিয়া। ওই যে পোলাহানো কয় কুষ্টিয়া, অথচ মুরব্বীরা কইতারে না। এই কুষ্টিয়াতে কার মাজার? লালন সার মাজার। এই লালনের মাজারে কত বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তিরা যাইয়া ইবাদতের দোহাই দিয়া বুয়া কথা কয়ে কয়, ওরে করিলে সিদ্ধির হুজুর, ঘুচে যাবে মানব তোর শান্তির কারণ, বইলাছেন গুরু সাই লালন। লালন বলে খাইলে সিদ্ধি, বাড়িবে বুদ্ধি। লালন বলে খাইলে সিদ্ধি, বাড়িবে বুদ্ধি, বইলাছেন গুরু সাইজি। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর। মাদক খাইলে কোনদিন বুদ্ধি বাড়ে? বুদ্ধি কেমনে বাড়বো এটা তো আল্লাহ কয়ে দিছে, আল্লাহ কোরআনে কয়ে দিছে। আল্লাহ পাক বলেন, যারা আমার এই কোরআন মনোযোগ সহকারে শুনবে এবং মানবে তারাই প্রকৃতপক্ষে বুদ্ধিমান, আর তারাই হেদায়েতওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু,
কথা কার? আল্লাহর কথা। আল্লাহ বলেন যারা আমার এই কওল, আমার এই কালাম, আমার এই কোরআন মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই জান্নাতি, আর তারাই প্রকৃতপক্ষে বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের সমাজে উল্টা বিচার হয়, যে মাদক খায় হেরে দূরে বাইরে হের বিচার হয়, কিন্তু যে মাদক বেচে তারে দেখলে সেলুট করে। বিচার হওয়া দরকার। আলম দস্তার এই উত্তর পাড়া বলেন আর দক্ষিণ পাড়া বলেন, পূর্ব পাড়ায় বলেন, মাদক আনে কেন হেরে আগে দাও, ওইটার আগে দাও, গোড়া কাটতে লাইলে আগে এমনি মরে দেবো। কথা কোন ঠিক কিনা? এদার দিয়ে আমরা কই মাদক হারাম, ওদিক দিয়ে মারেফতের দোহাই দিয়া কয় গাঞ্জা হারাম না। ইহাকে গাঞ্জা বলিও না, সাইদির ভাষায় বলো প্রেমের অঞ্জনের অমীয় সুদা। প্রেম রঞ্জনের অমীয় সুদা। কি নাম? বলে ইসকা নাম সিদ্ধি হায়। কি নাম গো? কেউ কয় সিদ্ধি, কেউ কয় শুকনা। কি কয়? পাতা। পাতাও কয় শুকনা, কামাস্তা, পাতা, সিদ্ধি, পুরিয়া, তামা, আরো বহুত কিছু। আর ডলার স্টাইল কি? ডলার স্টাইল কি? আবার দেখবেন কি কায়দা করে কয়। লালন বলছে কোরআন শরীফ 60 পারা না 90 পারা, 30 পারা জাহের আর 60 পারা বাতেন। ওই বাতিনই কোরআনের মধ্যে আছে। গাইন জবর গা, জাল জবর যা, খা জবর খা, গাজা খা, পাটার বু ফাটা। এই যদি তোকে বাতিনি কোরআনে থাকতে পারে, তো এইও তো থাকতে পারে গাইন পেজ গু, খা জবর খা, গুও খা, গু খাইতে রস না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদেরকে সহিবুদ দান করেন। আসলে ভাই একটা কথা কি, হেরা যেটারে মারেফত কয়, এটারে মারেফত বলে না, এটা মূলত মরার পথ। এটা কি পথ বাজার? মরার পথ। বলেন শরীয়ত যদি ঠিক না থাকে, মারেফত ঠিক থাকবে? দুধ ভালো হইলে ঘি ভালো হইব, দুধ ভালো হইলে মাখন ভালো হবে, দুধ ভালো হইলে ছানা মিষ্টি ভালো হবে, দুধ ভালো হইলে মিষ্টি ভালো হবে, দুধ ভালো হইলে ঘি ভালো হবে, দুধ ভালো হলে দই ভালো হবে। আমার বন্ধুগণ, দুধই যদি ভালো না থাকে, তো কি এর মাখন, কি এর ঘি? শরীয়ত যদি ঠিক না থাকে, তো তোমার কি এর মারেফতের দোহাই দিয়ে তুমি সাগর পাড়ি দিবা? এটা তো আসলে মারেফত না। শরীয়ত হলো নামাজের নাম, শরীয়ত হলো ইসলামের রাজনীতির নাম, শরীয়ত হলো আল্লাহর বিধান, আল্লাহর বিধিবিধান মেনে চলার নাম, শরীয়ত হলো রাসূলের তরিকা মতে চলার নাম। শরীয়ত যদি তোমার ঠিক না থাকে, তাহলে তোমার কিসের মারেফত? এটা মারেফত নয়, এটা হলো ধোঁকাবাজির মরার পথ। কথা বলেন ঠিক কিনা? এটা কি এর পথ? মরার পথ। আবার বলেন ইসলাম নামক চাদরের মধ্যে তওবা আছে না নাই? তওবা আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, একটু লম্বা হয়ে যেতেছে, কষ্ট হইতেছে। আজকে আমার সুবিধা হইছে, লোক কম, কিন্তু ওয়াজ যদি বেশি করি সমস্যা নাই, ঠিক না? আর আপনারা তো জানেন আমি অন্তত ঠকাই না জিনিস আমি বুঝি না। আমি মোটামুটি 1.5 ঘন্টা বয়ান করি, কম পক্ষে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আবার একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলির নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। যুবক খেয়াল করবা, ইসলাম নামক চাদর গায়ে দিলে দেখো তোমার কদর কেমন বেড়ে যায়, তোমার সম্মান আল্লাহ রব্বুল আমিন দুনিয়া আখিরাতে কেমন বাড়ায় দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার। এরকম শীত মৌসুমে তিনি ঘরের মধ্যে প্রবেশ করেছেন। ঘরের মধ্যে প্রবেশ করার পরে এমন ঠান্ডা লেগে উঠলো, আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহ, এত ঠান্ডা লাগতেছে, আমার একটু উমের দরকার, আমার গরমের দরকার। এ মুসলমান যারা ইসলাম যারা মানে, ইসলাম নামক চাদর যারা গায়ে দেয়, বলেন আপদে বিপদে সুখে দুঃখে অভাবে, অভাব না থাকলেও বলেন সাহায্য চাইব কার কাছে? ইয়া কানাবুদু
ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন সওয়াবের নিয়তে পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আওয়াজ দিয়ে কন্না আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মালিক তোমার দরবারে সাহায্য চাই, প্রচন্ড ঠান্ডা লাগতেছে, গরম নামক একটু অমির দরকার গো আল্লাহ। ও গো আল্লাহ, আমি তোমার দরবারে সাহায্য চাই। ভাইজান গভীর মনোযোগী হয়ে শোনা চাই। রবের গোলাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন এইরকম গরম চাইতেছেন, কিন্তু না কোনো মতে তার গরম লাগতেছেন না। একটার পর একটা, দুইটার পর তিনটা, অনেক ধরনের কম্বল বলেন, লেপ বলেন, কাঁথা বলেন গায়ে দিতেছে, একের অধিক ডাবল কাপড় তিনি অঙ্গে পেঁচাইলেন, তারপরও তার গরম লাগতেছে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সিদ্ধান্ত নিলেন, আমি যদি একটু আগুন তাপাইতে পারতাম তাইলে আমি গরম নামক পাইতাম, আমার ইবাদত করার জন্য সহজ হয়ে যেত। দেখি তো কেউ আগুন জ্বালাইছে কিনা। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ঘর থেকে বের হইলেন, ঘর থেকে বের হয়ে তিনি দূরবর্তী স্থানে, কাছে এবং দূরে উভয় জায়গায় তিনি নজর করে দেখতেছেন, খেয়াল করে দেখতে থাকলেন কেউ কোনো ধরনের কোনো আগুন জ্বালাইছেন কিনা, আমার বন্ধুগণ কোনো চুলা জ্বলতেছে কিনা নজর করে দেখতে পান। আল্লাহর ওলির নজরে ধরা পড়ল, বহুদূর একজন ব্যক্তি আমার বন্ধুগণ আগুন জ্বালাইছে, দূরবর্তী স্থানে কেমন জানি আগুন জ্বলতেছে, একবার উপরে উঠে আর একবার নিচে নামে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই আগুন বরাবর, ওই আগুন চিহ্ন বরাবর যখন সামনে আগুন শুরু করলেন, যাইতে 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 তিনি আমার বন্ধুগণ যিনি আগুন ধরাইছেন ওনার কাছে চলে গেলেন। যে দেখতেছেন আল্লাহর একজন বান্দা, যুবক মানুষ, তিনি আগুন জ্বালাইছেন, তবে তিনি মূলত নিজের জন্য আগুন জ্বালান নাই, মূলত তিনি রুটি বিক্রি করে খায়। কি বিক্রি করে? জোরে কোন, কি বিক্রি করে? রুটি বিক্রেতা, তিনি আগুন জ্বালিয়েছেন। আমার বন্ধুরে এইরকম যখন উনি আগুন জ্বালাইলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি এই আগুন যিনি জ্বালিয়েছেন, চুলা যিনি ধরাইছেন, ওনার কাছে যাব, আমি ওনার কাছ থেকে অনুমতি নিয়ে এরপর আমি আগুন তাপাবো। এই সিদ্ধান্ত নিয়ে আল্লাহর বান্দা যখন সামনের দিকে অ্যাডভান্স হলেন, কিতাবে লেখক লিখেন, বাজানদি আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল চুলা জ্বালানোওয়ালার কাছে যাইয়া, রুটিওয়ালার কাছে যাইয়া অনুমতি নিবেন, কিন্তু অনুমতি নেওয়ার আগেই আল্লাহর ওলি নজর করে দেখতেছেন এই যে বান্দাটা রুটি বিক্রি করে, রুটি বানানোর জন্য যখনই আটার খামির, আমার বন্ধুগণ আটার গুল্লি যখন তিনি বানান, অর্থাৎ আটার মধ্যে যখন তিনি পানি ঢালেন, পানি ঢালার সময় প্রথম তিনি বিসমিল্লাহ বলেন, কিন্তু রুটি তৈরি করার জন্য আমার বন্ধুগণ পানি আর আটা যখন সুন্দর করে মিশায়, অবাদান মিশাইতে যাইয়া এই আল্লাহর বান্দা রুটি বিক্রেতাওয়ালা, রুটিওয়ালা বারবার শুধু বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়েন না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুমিন তুমি চলো নেই ফিরনে, যদি বলতে পারো ইস্তেগফার। আল্লাহ বলে বান্দা তুমি গুনাহগার, আমি আল্লাহ গফুর গফার। আল্লাহু আকবার। এখানে এমন কোন ব্যক্তি আছেন যে গুনাহ নাই? আছে এমন কোন ব্যক্তি যে গুনাহই নাই? আছেন এরকম? এজন্য আল্লাহ বলতেন, আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার। গুনাহ থাকলে স্বীকার করেন, আমি গুনাহগার গো আল্লাহ, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। আমি গুনাহগার গো আল্লাহ, বলেন আমি গুনাহগার গো আল্লাহ, তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি
মালিক, তুমি যে জব্বার, তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমি গুনাহগার গো আল্লাহ, মাশাআল্লাহ, আমি গুনাহগার গো আল্লাহ। যার বলতে ভাল লাগবে বুঝে নেবেন যে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। বলেন না, আমি গুনাহগার গো আল্লাহ, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম দে গফুর গাফফার। আমি গুনাহগার গো আল্লাহ, বলেন আমি গুনাহগার গো আল্লাহ। নারায়ে তাকবীর। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন এই রুটি বিক্রি করে খায় গরিব মানুষ, ছোট্ট ছেলে, যুবক মানুষ, একদম যুবক মানুষ। এই যুবক মানুষ কেমন বারবার ইস্তিগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে। আবার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চুপ করে সুন্দর করে কাছে যেয়ে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রুটিওয়ালা জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, বাবা তোমার নাম কি? রুটিওয়ালা ডাক দিয়ে বলতেছেন, আমার নাম আব্দুর রহমান। হ্যাঁ তুমি রুটিওয়ালা, তোমার নাম আব্দুর রহমান। বাড়িতে তোমার কে কে আছে? রুটিওয়ালা ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, বাড়িতে আমার কেউ নাই, শুধুমাত্র আছে আমার মা। বলে তোমার মা আছে, আবার বলো কেউ নাই, তার মানে কি? বলে আমার মা আছে, মূলত আর কেউ আমার বাড়িতে কেউ নাই, আমি আপনাকে চিনলাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, আমার পরিচয় তোমার দরকার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই তোমার নাম কি? ডাক দিয়ে বলে, আমার নাম আব্দুর রহমান। বলে তোমার পেশা কি? বলে যেটা দেখতেছেন এটাই আমার পেশা, আমি রুটি বিক্রি করি, কোনোদিন এখানে, কোনোদিন আবার 2 গ্রাম পরে, আবার কোনোদিন 3 গ্রাম পরে। এবার ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনাকে দেখতে হুজুর হুজুর মনে হয়, আপনার চেহারা বড় নুরানি চেহারা, আপনার যদি প্রয়োজনীয় কোনো কথা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, অন্যথায় আমার কাজে আপনি ব্যাঘাত ঘটাবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা এক নম্বর আমি তোমার কাছ থেকে অনুমতি নিতে চাই, আমার বড় শীত লেগেছে, আমার বড় ঠান্ডা লেগেছে, আমি এখানে আগুন তাপাবো, তোমার চুলার কাছে আমি হাত দুটি মেলে দেব। বলতেছে কোনো সমস্যা নাই, আপনি আগুন তাপাবেন, কোনো সমস্যা নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আগুন তাপানোর অনুমতি প্রাপ্ত হইয়া আল্লাহর বান্দা নজর করে দেখতেছেন যুবক আর কি করে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখতেছেন, আরে আরে এতে কেমন কথা, আমার নাম হইল আহমদ ইবনে হাম্বল, কিন্তু এই যুবকের কর্ম দেখতেছি তার একমাত্র হইল ইস্তেগফারই সম্বল। আল্লাহু আকবার। আমার নাম হইল আহমদ ইবনে হাম্বল, কিন্তু এই রুটিওয়ালার দেখতেছি একমাত্র ইস্তেগফার হইল তার সম্বল। যে কাজই করে খালি বলে আস্তাগফিরুল্লাহ। যুবক বন্ধু খালি ওয়াজ শুনিও না, হৃদের মধ্যে তুমি গাঁথনি আকারে গেঁথে নাও। একটা বয়ান দেখো তোমার অন্তরাত্মায় তুমি সেট করতে পারো কিনা। আরে বাবাজি, অল্প বয়সে তাদের হাত নষ্ট হয়ে যাচ্ছে, হাড়ের পালপের তাদের চিকিৎসা করা লাগে। যারা হঠাৎ করে আমার বন্ধুগণ হাটের মধ্যে ঝামেলা হয়ে গেছে, হার্ট ব্লক, হার্টের রিং পরাইতে হয়, নানান ধরনের ওষুধ সেবন করেন, যাবেন না বাজান। কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ানাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউর রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আমি আল্লাহ মুমিনদের জন্য শিফা, ঔষধ, প্রতিষেধক আমি আল্লাহ বানিয়ে দিয়েছি এবং তাদের জন্য রহমত বানিয়ে দিয়েছি। কোরআনকে জোরে কোরআন সুবহানাল্লাহ। এই কোরআন কারীমের মধ্যে হাড়ের ঔষধ আল্লাহ বলে দিয়েছেন। আরে বাবাজি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আমার পূর্ববর্তী বক্তা
আমার পূর্ববর্তী মেহমান, আমার পূর্ববর্তী মুফাসসির যিনি আলোচনা করতে যায় হঠাৎ করে বলে ফেলেছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহর কথা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার জীবদ্দশায় যতগুলি হাদিস গ্রহণ করেছেন, আমার বন্ধুগণ সেই হাদিস থেকে তিনি আলোকপাত করেছেন। ওই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবার ওস্তাদ যিনি, তিনার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহর কোন বান্দা নারী এবং পুরুষ মুসলমান নারীগণ যদি রোজানা এই আমলখানা করে মৃত্যুর আগ পর্যন্ত আমার আল্লাহ তাদের হাড়ে সমস্যা দিবে না। সেটা কি এমন বাদান রে, সেটা কি আমাল? আমি আপনাদের সবাইকে বলবো গভীর মনোযোগে এই কথাগুলি শোনা চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, আমার নাম হইল আহমদ ইবনে হাম্বল, কিন্তু এই যুবক সাধারণ রুটি বিক্রেতা। এই যুবককে দেখতে যে সে ইস্তেগফারকে বানাইছে সম্ভব। আমি জিজ্ঞাসা করি ইস্তেগফার সে এত পাঠ করে কেন? প্রতিটি কাজের ক্ষেত্রে সে শুরুতে বিসমিল্লাহ বলে, উপরে ওঠানোর সময় আল্লাহু আকবার বলে, আবার নিচে নামানোর সময় সুবহানাল্লাহ বলে। সমানভাবে যখন হাঁটায়, সমানভাবে যখন ছেনে, তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বেশিরভাগ বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি জিজ্ঞাসা করে দেখব, যুবক কেন তুমি বারবার ইস্তেগফার পাঠ করো? এই আস্তাগফিরুল্লাহর দ্বারা তুমি কি পাইছো? আরে আলম দস্তার উত্তরপাড়া এলাকার মা বোনেরা, গভীর মনোযোগে শোনা চাই। সামনে যেহেতু রমজান মাস আসতেছে, বয়ানখানাকে তুমি আমলের পাথর বানিয়ে নিও। হতে পারে তোমার এই ছোট্ট আমলটাই নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, মনের যে কষ্ট না যে পরিমাণ ঠান্ডা লেগেছিল মোটামুটি আমি তা পেয়েছি, এখন আমার ঠান্ডা চলে গেছে। মনে যে কষ্ট না আমার একটা কথার উত্তর দাও তো দেখি। এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা তুমি কি কি পাইছো? কেন তুমি এতবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো? যুবক ডাক দিয়ে কয়, হুজুর দেখতে মনে হয় আপনি হুজুর, কিন্তু আপনি আবার এটা কেমন কথা বলেন? আপনি কি মুসলমান না? বলে হ্যাঁ আমি মুসলমান। বলে তাই না আপনি ইস্তেগফারের কথা আমরা জিজ্ঞাসা করেন কেন? বলে না আমার মনের মধ্যে কৌতূহল বশত তোমার জিজ্ঞাসা করতে মন চাইলে তাই জিজ্ঞাসা করলাম। তুমি একদম সাধারণ রুটি বিক্রি করে খাও, সাধারণ রুটি বিক্রেতা, তুমি বারবার আস্তাগফিরুল্লাহ বলো, কারণটা কি? এই আস্তাগফিরুল্লাহ দ্বারা তুমি কি পেয়েছো? এবার যুবক কান্দার ডাক দিয়ে কয়, এক নাম্বার পেয়েছি এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আল্লাহ তাআলা আমার ভিতরে চোখ খুলে দিয়েছে। আমি প্রতি রাত আমার নবী মুহাম্মদকে স্বপ্ন দেখতে পাই। নারে তাকবীর! আস্তাগফিরুল্লাহ দ্বারা এক নাম্বার কাকে পাইছে? নবী মুহাম্মদকে পাইছে। আরে ভাই, যদি পেয়ে যাও নবী, তাই তো হয়ে যাবে সবই। কথা বলেন ঠিক কিনা? যে নবী পাইছে তার আর কিছু লাগে? এখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, এক নম্বর তুমি নবীকে পাইছো? বলে হ্যাঁ আমি এক নম্বর নবীকে পাইছি, শুধু পাই নাই, নবীর সাথে আমার প্রতি রাত কথা হয়। আচ্ছা যুবক, তুমি নবীরে পাইছো। এখন এই যুবক কইতেছে, আচ্ছা হুজুর আপনার নাম কি? কয় আমার নাম দিয়ে তোমার কান নাই। উনি খালি ওনারা গোপন করে রাখে। দেখবেন যারা বড় বড় আলেম, এরা কিন্তু দেখবেন ফডর কম করে। এজন্য প্রবাদ বাক্য আছে, মুরব্বীরা কয় খালি কলসি নরে বেশি, আর বড়া কলসি নরে কম, আর খালি কলসি নরে বেশি, শব্দ হয় বেশি। ওই ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। দেখবেন এলাকায় বাইদানি বেডি রায় না, কথা কয় না, বাইদানি বেডি রায় আনতা যায়, এ বাড়ির চতুর্দিক থেকে কেমন জানি কালি কালি গ্রাম আসতেছে। এই ইয়াহুন্না, ও মায়ের স্বামী থাকে সাউথ আফ্রিকা, হ্যাঁ ডরাইয়া ডাক দিয়ে তাহলে কি করা যায়? বলে আমাকে পারবি একটু পুকুর থেকে একটু পানি এনে দিতে? আরে আমি হইলাম সামাজিক বক্তা, আমার ওয়াজের মধ্যে দেখবেন সমাজের বহু কুলু ঢুকা যায়।
ঠিক কিনা বলে? এই তখন পুকুরের তেল পানি আনে, পুকুরের তেল পানি আনার পরে কয়, মা তুই কিছু মনে করিস না মা, যদিও আমরা এই সামান্য ভাল্লুকের চামড়া নিয়ে ঘোরাঘুরি করি, তারপরে কড়ি নিয়ে ঘোরাঘুরি করি, মা তুই যদি মনে কিছু কষ্ট না নিস না মা, তুই একটু দে তো মা, আমি মা মনসার নামে তোর বাম হাতটার একটু রাশিগুলো দেখবো। এই তখন বাম হাত দেয়, বাম হাত দেওয়ার পরে তখন কিনে আঙ্গুল ধরার পরে ডাক দেখে, হ্যাঁ মা তোর জীবনে অনেক ফারাগো। এই একই এত বন্ধ রহে, ঠিক আছে না? আজকের ও সারা জীবন মন থাকবে, তো চাদর আমার থাকতে আমি কি এর বাইদানি বেড়ির কথায় স্বামী তালাক দিব, আমি কি এর বাইদানি বেড়ির কথায় শাশুড়ি আলাদা কইরা দেব, কথা কোন ঠিক না? আজগা ওয়াজ খালি হন বার করে বার বেড়িরা যায় দরকে কইতাছে, এই কি হুজুরে কি কই হিগাছেন কি আগে মুনা পয়সা মগো চলবো? এই কথা মনে আনবেন না যে লোক কম হয়েছে, লোক দিয়ে কি আরবেন? ওই শ্যামলার মতন কইতে হইব, আমি মুখ দিয়ে কি করবো? আমার চাদরের দরকার, কথা কয় আমার চাদরের দরকার। এমনও তো হইতে পারে কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলে লোক সংখ্যা কম, এই কম সংখ্যক লোক নিয়ে এই মাহফিলটা কবুল হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? কবুলের মালিক কে? আল্লাহ। তো মোহতারাম হাজিরিন, তো এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, এই তুমি নবীর স্বপ্ন দেখো, নবীর সাথে তোমার কথা হয়? তখন এই শ্যামরা ডাক দেখে, আচ্ছা কথা হয় কি হয় না, আমনি কে? আপনি আগুন তাপাইতেছেন ভালো কথা, আপনি এত কথা জিজ্ঞান কা? তখন হুজুর ডাক দিয়ে কয়, আমার নাম তোমার জিজ্ঞেস করার দরকার নেই, আমি খালি একটু জানতে চাইতেছি তুমি আরো কদ্দূর আগাইছো। আমার সামনে এরকম একটা রতি থাকতে, এরকম একটা রতন থাকতে আমি চিনি না। আচ্ছা তোমার নাম আব্দুর রহমান, তুমি নবীদের স্বপ্নে দেখছো? আচ্ছা ভালো কথা, নবীর সাথে তোমার কথা হয়? বলে হ্যাঁ কথা হয়। আর কি পাইছো ইস্তেগফারের দ্বারা? 3 নম্বর আর একটা জিনিস পাইছি, সেটা হইলো আমি যত দোয়া করি সব দোয়া কবুল হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন সুবহানাল্লাহ, তাহলে তো তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি তো মুস্তাজাবুদ দাওয়া, তোমার দোয়া যত কবুল হয়। এবার ডাক দিয়ে কইতেছে, মুস্তাজাবুদ দাওয়া হইলে কি হইল? মনের মধ্যে একটা দুঃখ রইয়া গেছে, কয় কি দুঃখ? এখন ডাক দিয়ে কইতেছে, কয় হুজুর কি করবো আপনার মনের দুঃখের কথা? আমি একদিন নবীদের সাথে স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ করা অবস্থায় আল্লাহ রসুলের সাইটে, বাম সাইটে দেখি সুন্দর একটা চেহারার মানুষ দাঁড়ায় আছে। আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ইনি কে? নবী তখন বলল, ইনার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। তো হুজুর উনি আপনার লগে কে? কয় আরে উনি শুধু আমার লগে এইখানে না, জান্নাত আমার লগে থাকবো। এখন আমি নবীদের জিজ্ঞেস করলাম, হুজুর ওনার সাথে আমি সাক্ষাৎ পাইমু কিভাবে, ওনারে পাইমু কই? নবীজি তখন বলছে যে তালাশ করলেই পাইবা। তা আমি তখন জিজ্ঞাসা করেছিলাম, হুজুর উনি কি জীবিত না মৃত? বলে না জীবিত আছে। নবী তখন আমাকে যাওয়ার সময় বলে গেছে, পারলে খালি রুটি বেচছো না, ইমাম আহমদ ইবনে হাম্বলের সোবতে থাকো। সুবহানাল্লাহ কইবেন না? এখন ইমাম আহমদ ইবনে হাম্বল তো আরো গোপন হয়ে গেছে গা, সব বর্ণনা। এ কয় কি যুবক, কয় কি নবীজি বলে আমার নাম কইছে। এখন এই যুবক ডাক দিয়ে কইতেছে, হুজুর আমার মনের মধ্যে দুঃখ হইলো, ওই দিনের পর থেকে আজকে কত মাস হয়ে গেল আমি জায়গায় জায়গায় রুটি বেশি, কিন্তু মূলত আমার দাম হইলো ইমাম আহমদ ইবনে হাম্বল রে খুঁজা পাওয়া। আমার সব দোয়া কবুল হইছে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রে এখনো পাই না। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল কইতেছে, আমি যদি কই আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, এই শ্যামরায় ফট করে কইব রুটি খাওয়ার দাম দা। কি কইব? কি ভাই খারাপ লাগতাছে? দোয়া করে দিতা? হ্যাঁ ভাল লাগতাছে না? আরো কত ভালো লাগবো, খালি আগাইতে দেন। ইনশাআল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এইবার ডাক দিয়ে কইতেছে, আচ্ছা যুবক রুটিওয়ালা, ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে কেমন? কয় নাকটা অনেক খারাপ, কপালটা পাশ, দাড়িটা সাপ দাড়ি। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল কথার ছলে বারবার খালি চেহারা ডাকে।
এই শ্যামরা আবার ডাক দিয়ে আপনি এত কথা জিজ্ঞান আপনার নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে আমার নাম তোমার জানার দরকার নাই, আমি খালি তোমার কাছে জিজ্ঞেস করতে চাই রসুল কি কি বলে গেছে। কয় রসুল আরেকটা কথা বলছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলেই নবীজির হাতের গ্রান ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত থেকে পাওয়া যাবে। এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল পিছনে হাত লুকাইলেন, যদি রুডি এলায় খপ করে হুজুর হাতটা ধইরা ফেলায়। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে তাইলে তোমার মনে দুঃখ এইটা না, তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলের পাও না। কয় হুজুর আপনি আগুন তাপাইছেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আপনার এই সামান্য উপকার করার উসিলায় আল্লাহ যেন আমারে ইমাম আহমদ ইবনে হাম্বল রে মিলাই দেয়, আমি যেন তার দেখাটা পাই। ইমাম আহমদ ইবনে হাম্বল কইতেছে যদি তার দেখা পাইয়াই যাও তাহলে কি করবা? হুজুর কইছি না আমার বাড়িতে যেমন মা আছে, আমার মাটার হায়াত যেন আল্লাহ বাড়াইয়া দেয়, এর লিগে আমি হুজুরের বেশি তালাশ করতেছি। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে ঠিক আছে আমি তাহলে বিদায় নিই। কয় না হুজুর আপনি যাইতে পারবেন না, আপনি এত কম কথা জিজ্ঞেসেন, আপনার বারবার একটা কথা জিজ্ঞেসেছি আপনার নাম কি, আপনার নাম কি, আপনার নাম কোন, আপনার নামটা কইয়া যান। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন নবীর আদর্শে তো এটা নাই যে মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা নবীর আদর্শে আছে? ইসলাম নামক চাদরের মধ্যে মিথ্যার কোনো আভাস আছে? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে যুবক তুমি যে কি মনে করো জানি না, তুমি যার কথা বলতেছো আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবক এখন রুটি বানানো বাদ দিয়া ওই মাইটটা চুলা তো আগুন কমায়া ডাক দিয়ে কি কইলে আপনার নাম কি? কয় আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। কয় তাইলে আপনি মনে কিছু নিয়ে না, আপনি ডাইন হাতটা দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে না আমি ডাইন হাত দিতে পারবো না। কয় না হুজুর আপনি একটু ডাইন হাতটা দেন, একটু ডাইন হাতটা দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন আমি ডাইন হাত তোমাকে পরে দেব, তবে আমি যে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছি তোমার কি বিশ্বাস হইছে? কয় হুজুর আপনি যখন প্রথম আমার এইখানে পা রাখছেন তখনই আমার নাক সাক্ষী দিছে আপনি হইবেন আমার সেই স্বপ্নের পুরুষ। সুবহানাল্লাহ কোন। এজন্য বারবার আমি সব কথা বাদ দিয়ে খালি জিজ্ঞাসি আপনার নাম কি, আপনার নাম কি, আপনার নাম কি, আপনার নামটা কোন। তো এখন যেহেতু বলছেন আপনার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল তো মিলে গেছে গা, হুজুর আপনার হাতটা আমাকে একটু দেন। এই ইমাম আহমদ ইবনে হাম্বল কোন ইমাম আহমদ ইবনে হাম্বল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই মাওলানা তরিকুল ইসলাম সাহেব তিনি আলোচনা করতে যাইয়া নবীর সুন্নতের একটা কথা বলেছেন, নবীর প্রেমের একটা নিদর্শন, নবীর প্রেমের একটা বাস্তব ওয়াজ আপনাদেরকে শুনাইছেন। যুবকরা কি করে আমার ভাইরা নবীকে ভালোবেসেছেন, যুবকদের কথা তিনি বলেছিলেন না? এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন নবীর প্রেমিক ছিলেন। আরে ভাই আজকে আশিকে রাসূল দাবি করে কিন্তু নবীর সিরাত, নবীর সুরাত, নবীর সুন্নাত, নবীর আদর্শ তাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? নামে আছে কামে নাই, নামে আছে কামে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি কারাভোগী জীবন যাপন করতেছেন। আল্লাহ রাসূলের আরেকজন আমার বন্ধুগণ আশিক রাসূল তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির সাথে দেখা করতে গেছেন। দেখা করতে যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন তুমি আমার কাছে দেখা করতে আসছো, তো নবীর সুন্নত হইল হাদিয়া দেওয়া সুন্নত, আমি তোমাকে কি দিতে পারি? আমার গায়ের একটা সিরা জুব্বা, এই যে আমারে মারতে মারতে এই জালিম বাদশা আমাকে মারতে মারতে আমার জুব্বাটা ছিঁড়ে ফেলছে, এই জুব্বাটা আমি তোমাকে দিয়ে দিতেছি, এটা হাদিয়া। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া দিলে মহব্বত বাড়ে। তো আল্লাহর ওই বান্দা নবীর ওই আশিক রাসূল ইমাম আহমদ ইবনে হাম্বলের চাদরটা নিয়েছেন, চাদরটা এই জুব্বাটা নিয়েছেন, জুব্বাটা নিয়ে বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাইয়া আমার বন্ধুগণ ওনাকে যিনি পাঠাইছিলেন তিনি বলতেছেন আমার জানা মতে ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে কেউ দেখা করতে গেলে হাদিয়া ছাড়া পাঠায় না, তোমাকে কিছু হাদিয়া দিছে? বলে হ্যাঁ দিছে। বলে কি দিছে? বলে তার গায়ের একটা সিরা জুব্বা আমাকে দিছে। বলে ওইটা কোথায়? বলে ওইটা আমি রেখে আসছি। কোথায় রেখে আসছো? ওইটা আমি একটু ভিজাইছি, ওই ভিজাই না পানিটা আমি বোতলে করে রেখে দেবো। বলে কেন? কয় হুজুর আমি মারা গেলে আমার বংশের লোকদেরকে বলে দিয়ে যাব যেই ব্যক্তি জালিমের কারাগারে থাকার পরও নবীর সুন্নতের ইত্তেবা ভোলে না, নবীর আদর্শ ভোলে না, ইসলাম নামক চাদরকে সে ফেলে দেয় না,
সেই ব্যক্তি যদি এত বড় আশিক রাসূল হতে পারে, ওই আশিক রাসূলের গায়ে দেওয়া জুব্বা ধোয়া পানি আমি গায়ে রেখে দিলাম, বোতলে ভরে রেখে দিলাম, বালতিতে করে রেখে দিলাম, ভাণ্ডতে রেখে দিলাম, মরে যাওয়ার সময় যেন আমার কাফনের গায়ে, আমার কাপড়ের গায়ে যেন এই পানিটা একটু ছিটিয়ে দেয়, ইহার দ্বারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অথচ আজকে যদি আমাকে আপনাকে বলা হয় যুবক তোমরা সুন্নত মানো, এই যুবক আজকে থেকে ওয়াদা করতে পারো আগামী রমজান আসতেছে কমপক্ষে এই বস্তুগুলোর ব্যবহার আমরা সুন্নত হিসেবে করব, আতর ব্যবহার করব, মেসওয়াক ব্যবহার করব, কথা কয় না সব সময় পবিত্রতা অর্জন করার জন্য পেশাবের অপবিত্রতা থেকে আমরা পবিত্রতা গ্রহণ করব, ঢিলাকুলুক ব্যবহার করব। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? কোন কোন যুবক তৈরি আছে একটু হাত তুলে দেখাও তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। হাত নামাও। আতর, মেসওয়াক, তাসবিহ, টিস্যু পেপার, এগুলো উম্মতের আলেমদের কাছ থেকে আমরা জেনে নিয়ে আমরা ইনশাআল্লাহ আমল করব ইনশাআল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি আমার ডাইন হাতটা চাইতেছো বারবার, ডাক দিয়ে কও হুজুর। ভাইজান অনেকেই মনে মনে ভাবতেছেন হুজুর বুঝি আসলে অনেক লম্বা করবে। না না, আমি আসলে অনেক লম্বা করব না। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। এই যুবক ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি আমার নবীজিকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক খুশি হয় কি কি কাজ করলে? নবীজি আমাকে স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছেন আল্লাহ পাক খুশি হয় যে কাজগুলি করলে, সেই কাজের মধ্যে অন্যতম কাজ হলো কোন সন্তানদের মা বাবা যদি বেঁচে থাকে আর ওই সন্তানগুলো যদি ছেলে মেয়ে যদি মা বাবার খেদমত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের প্রতি বেশি খুশি হয়ে যায়, ওই ছেলে মেয়ের প্রতি আমার আল্লাহ বেশি খুশি হয়ে যায়। ওগো হুজুর, আমি আমার নবীকে বলেছি, নবীজি গো আমার মা বৃদ্ধামান, আমার মার অনেক বয়স হয়ে গেছে, আমি আমার মায়ের খেদমত আরো করতে চাই, আমার বাবা নাই, এই মায়ের হায়াত কেমনে বাড়বে যদি একটু বলে দিতেন। আল্লাহর নবী আমাকে বলেছেন, আল্লাহর কোন মাহবুব বান্দাকে নিয়ে যদি তুমি দোয়া চাও, আল্লাহর কোন মাহবুব বান্দাকে নিয়ে যদি তুমি দোয়া চাও, আল্লাহর কোন মাহবুব বান্দারে নিয়ে যদি তোমার বাড়িতে নিয়ে তোমার মায়ের জন্য হায়াত বৃদ্ধির দোয়া করো, আমার আল্লাহ পাক তোমার মায়ের হায়াত বাড়ায় দিবি। আমি তখন বলেছিলাম, নবী গো আমার মার হায়াত যদি বেড়ে যায়, আমি আমার মা খেদমত করব, আল্লাহকে রাজি খুশি করব। বাবাজি কোন দিকে কোন নজর নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা আমি তোমাকে ডাইন হাত এখন দেব না। ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনার ডাইন হাতটা নিলে আমি দুইটা জিনিস প্রমাণ পেয়ে যাব। এক নাম্বার, নবীজির গায়ের গ্রান আপনার হাতে আছে, আমি আল্লাহর নবীর হাতের সাথে হাত লাগাইয়া আমি মুসাফা করলি, আমি নবীজির হাতের সাথে হাত লাগাই দিয়ে মুসাফা করতাম, আমার হাতের মধ্যে নবীজির গা মোবারকের গ্রান বলতো। ওগো আল্লাহর নবীর আশিক রাসূল, ওগো ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার নবী বলেছেন আপনার হাতে নবীজির সেই গায়ের গ্রান লেগে আছে। আপনার হাত যখন আমার হাতের সাথে মিশবে, আমি নাকটার মধ্যে নেব, আমি নবীজির গায়ের গ্রান পাবো, আর আপনার বরকতি হাত আমার গায়ে লাগাবো। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, যুবক তুমি যেহেতু আমাকে জাস্টিফাই করবা, তুমি যেহেতু আমাকে চেক করবা, আমি আগে তোমাকে হাত দেব না, আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব, দেখবো তুমি তোমার মায়ের কেমন খেদমত করো, তোমার মা কেমন অবস্থায় আছে। বলে হুজুর আমার মায়ের বয়স অনেক হয়ে গেছে, আমার মা চলতে ফিরতে পারে না, মা জননী পেশাব পায়খানা করলে আমি নিজের হাতে মা জননীকে এগুলো পরিষ্কার করে দিই। আমি সন্ধ্যাবেলায় বাড়িতে যাই না, আমি সকালবেলায় বাড়িতে যাই, সকালবেলায় যাই আমি আমার মায়ের আগে এগুলো পরিষ্কার করে দেই, আমি কাপড় চেঞ্জ করে দেই, জায়গা সুন্দর করে আমি পাল্টাই দেই। হুজুর আমি আমার মায়ের জন্য 4টা দোলনা নিয়েছি, 4টা দোলনা আমি বানাইছি। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আল্লাহ মাতার উসমানী দামাত বারাকাতুল্লাহ
আলিয়া। তিনি বলেছেন, মুসলমান ভাইরারে আমার, কিয়ামতের ময়দানে মুসা কালিমুল্লাহর সাথে যে কসার দেখা হয়েছিল, ওই কসাই জাহাজ ছাড়তে জান্নাতে যাবে, সেই কসাই মায়ের খেদমত করেছে। আল্লামা তকি উসমানী তিনি তার অনেক কিতাবের মধ্যে আমার বন্ধুগণ এই কথাগুলি লিখেছেন। কিয়ামতের ময়দানে অনেক সন্তান বিনা হিসেবে জান্নাতে যাবে মায়ের খেদমত করার কারণে। মায়ের সাথে ভালো ব্যবহার করার কারণে। ও যুবক ভাইরা, ও রাজু থানার বাপ ভাইরা, ও মাদারীপুর জেলার বাবারা ভাইরা, আলমদস্তার উত্তরপাড়া আগত সমবেত আমার দিনদার বাবারা ভাইরা, পর্দার আর মা বোনেরা, দুনিয়া যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই। দুনিয়ায় যদি তোমার মা বাপ বেঁচে থাকে, মা বাবার খেদমত তুমি করো, মা বাবার দোয়া নিও, মা বাবার কষ্ট দিয়ে থাকলে মা বাবার কাছ থেকে মাপ চেয়ে নিও। অনেক যুবক বলতে পারো হুজুর আমার মা নাই বাবা নাই, অনেক যুবক বলতে পারো হুজুর আমার মা আছে বাবা নাই, বাপ আছে মা নাই। আবার অনেক যুবক বলতে পারো হুজুর আমার মাও নাই বাবাও নাই। ভাই আমি তোমাদের বিনয় সহিত বলবো, মা বাবার কবর বেশি বেশি জিয়ারত করবা, মা বাবার জন্য আল্লাহ শিক্ষা দেওয়া দোয়াখানা বেশি বেশি পাঠ করবা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। থামেন থামেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর যদি 20-25 মিনিট চলে কষ্ট হবে। আমার সাথে শাবানের চাঁদে আমি আর কয়েকদিন বাংলাদেশে আছি, আল্লাহ চাহে তো 19 তারিখ চলে যাব ইনশাআল্লাহ। প্রতি বছরের ন্যায় গোটা রমজান মাস এবছরও সোনার মদিনায় থাকবো ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি আপনাদেরকে ভুলবো না। আপনাদের পক্ষ থেকে রসুলের রওজা পাকে দুরুদ ও সালাম পৌঁছে দেব। আবার আসার সময় ঈদের পরে ইনশাআল্লাহ যে উমরা করব, কাবা ধরে আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। তাহলে মহাব্বতিন আমার বন্ধুগণ, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চমৎকার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলুন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান যার দিলে নাই নবীজির প্রেম, তার শোনে নাই লেনা দেনা, ঠিক কিনা বলে? যার দিলে নাই নবীজির প্রেম, তার শোনে নাই লেনা দেনা। তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা।
ভাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরেতে রাখিও সদাই, অন্তরেতে রাখিও সদাই আল্লাহ পাকের নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যুবক ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনাকে আমি নিয়ে যাব, আমার মার জন্য দোয়া করবেন। আল্লাহর নবী বলেছেন, আপনি দোয়া করলে আমার মায়ের হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন, এই রুটিওয়ালার বাড়িতে গেলেন। রুটিওয়ালার বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, বৎস তোমার মা কোন দোলনায়? বলে ওই দোলনায় আছে। বলে আমি তোমার মাকে দেখবো না, শুধু দেখবো, শুধু শুনতে চাই তোমার মা এই বয়সে কি এমন দোয়া করে। আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা বলার পরে রুটিওয়ালা ডাক দিয়ে বলেন, হুজুর আমার মা বৃদ্ধা মানুষ, হাত তেমন উঁচু করতে পারে না, কিন্তু আমার মা সর্বসময় মা জানানি দুইটা হাত খোদাই পেয়ালা বানাইয়া আমার মা কেমন জানি আমার জন্য দোয়া করে। আমার মা শুধু আমার জন্যই দোয়া করে। হুজুর আপনি শুনবেন নাকি? শোনেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধা নারীর ওই দোলনার কাছে গেলেন। দোলনার কাছে যাওয়ার পর আমার বন্ধুগণ শুনতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বৃদ্ধা নারীটা মা জননী ছেলেটার জন্য দোয়া করতেছে। কি দোয়া করতেছে জানেন নাকি? আল্লাহু আকবার। আরে বাবাজি, আল্লাহ লেখেন, কোন পিতা মাতা যদি তারা তাদের জীবদ্দশায় সন্তানদের জন্য এই দোয়াগুলি করে, মহান আল্লাহ মা বাবার দোয়ার বরকতে ছেলের মেয়ের চেহারা আল্লাহ সুন্দর করে দেয়, ভবিষ্যৎ আল্লাহ উজ্জ্বল করে দেয়। বাবাজি, পিতা মাতা দোয়া করবে দুইখানা, পিতা মাতা দোয়া করবে তিনটি, আর ছেলে মেয়ে মা বাবার জন্য দোয়া করবে দুইটা। আমার ভাইরা, পিতা মাতার দোয়া তিনটি। কোন তিনটি? কিতাবের লেখক লিখেন, নাম্বার 1 রব্বি হাবলি মিনাস সালিহিন, নাম্বার 2 রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লামা তুক উসমানী লেখেন, আরো একটি দোয়া আছে। আমার বন্ধুগণ, এই তিনটি দোয়া পিতা মাতা যদি সন্তানদের জন্য পড়ে তাদের জীবদ্দশায়, পিতা মাতা যদি জীবদ্দশায় সন্তানদের জন্য দোয়া পড়ে, তিনটি দোয়া যদি বিশেষ করে পাঠ করে আল্লাহর কাছে বলে সন্তানদের জন্য, নাম্বার 1 রব্বি হাবলি মিনাস সালিহিন, নাম্বার 2 রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, নাম্বার 3 রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই তিনটি দোয়া যদি পিতা মাতা সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক ওই সন্তানদের হায়াত বাড়ায় দেয়, বিপদ আপদ থেকে আল্লাহ সন্তানদের উদ্ধার করে। আল্লাহ পাক সন্তানদেরকে ভালো রাখেন, আল্লাহ পাক ছেলে মেয়েকে ভালো রাখেন। আর সন্তানরা আমার বন্ধুগণ মা বাবার জন্য দোয়া করবে দুইটা। নাম্বার 1 রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, নাম্বার 2 রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহু আকবার। কোন
কষ্ট হচ্ছে আপনাদের? এই যে আমি ছেড়ে দিচ্ছি হাজিরিন, যেহেতু আগামীকালকেও মাহফিল চলবে, আগামীকালকেও এদেশের প্রখ্যাত একজন আমার দিনী বন্ধু বা সারা বাংলাদেশে সারা জাগানো বক্তা হযরতুল আল্লামা হযরত মাওলানা সুলাইমান সিদ্দিকী সাহেব, তিনি আসবেন, বয়ান করবেন। ইতিপূর্বেও সম্ভবত এই ময়দানে এসেছেন, এই এলাকায় এসেছেন, বয়ান করেছেন। আমার বন্ধুগণ, তিনি আপনাদের সামনে বয়ান করবেন। এই জন্য আগামীকালকে যেহেতু চলবে, এই জন্য আজকে এত রাত্র আর বেশি লম্বা হবে না। সামান্য কিছু সময়ের মধ্যেই আমি কথা ইতি টেনে আপনাদের সন্তুষ্ট চিত্তে মহান রবের সাহায্য নিয়ে, আপনাদের দোয়া নিয়ে, কর্তৃপক্ষের অনুমতি ক্রমে বিদায় নেব ইনশাআল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি লক্ষ্য করে দেখতেছেন এই বৃদ্ধা নারী দুটি হাত খোদাই পেয়ালা বানায়। খোদাই পেয়ালা চিনেন? খোদাই পেয়ালা চিনেন না? এই দুই হাত যখন মোনাজাত করেন না, এই দুই হাতের নাম হলো খোদাই পেয়ালা। বলেন খোদাই পেয়ালা। এই জন্য আল্লাহ ওয়ালাগণ বলেন দোয়া করার সময় এই খোদাই পেয়ালা বুক বরাবর উঁচু করা, সামান্য একটু ফাঁক রাখা। আমরা তো অনেক সময় দোয়া করার সময় এক সাইডে ভারত, এক সাইডে বাংলাদেশ, আবার কেউ দড়ি পাকা কথা কয় না, দড়ি পাকা না, দড়ি পাকা না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, সুন্দর করে এইভাবে এই খোদাই পেয়ালা বানাইয়া মা বলতেছেন, কি বলতেছেন? এই ছেলেটার জন্য দোয়া করতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন সুবহানাল্লাহ, রাসূলের হাদিস সাক্ষী, যেই মা বাপ এই দোয়াখানা পাঠ করবে তাদের সন্তানরা অল্প কামাই করবে, কিন্তু তারা দুনিয়াতে তাদের জীবদ্দশায় আল্লাহ রাসূলের দিদার লাভ করবে, জান্নাত পাবে। এটা তো দিয়ে বড় ওলি। আস্তে করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমার মাকে আমার দেখা শেষ, আসো তুমি আমার সাথে মুসাফা করো। লোকটা ডাক দিয়ে বলতেছেন, রুটিওয়ালা বলতেছেন, হুজুর এখানে কি আপনার হাত ধরবো? বলে হ্যাঁ ধরো। এবার এই যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরছে। হাত ধরার পরে সুন্দর করে মুসাফা করছে। মুসাফা করার পরে সরাসরি নাকের কাছে নিছে, নাকের কাছে নিয়ে কয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি নবীজির হাত ধরে একটু আজান শুনতে চাই। আজান কত জায়গায় না শুনাইছি, এই জায়গায় আবার কি আজান শুনাইনি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চাদর কার তো এত আজান দিতে, কারণ ইসলাম নামক চাদরের মধ্যে আজান আছে না নাই? আচ্ছা আমি আশাতে আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ। যদি নির্বাচনী আমেজ না হইতো, নির্বাচনী ঝামেলা না হইতো, তাহলে মোটামুটি আজকে বহু লোকই আসতো, কথা কয় ঠিক কিনা? তা আমি ওয়াদা দিয়ে গেলাম, যদি আমার সাথে যোগাযোগ ঠিক রাখে, আর যদি আমি বাচ্চা থাকি, রিজিক যদি থাকে, ইনশাআল্লাহ আগামীতে আবার আসবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোনা আমিন। আবার বলেন আমিন। আচ্ছা আজান আমি শুনাইবো। আমি এইবার এই যুবক হাত ধরে নাকের কাছে নিয়ে কয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি রসুলের হাত থেকে যে গ্রান পাইতাম, আপনার হাত থেকে সেই গ্রান পাইতেছি। আসলে আপনি হক্কানি ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতটা নিয়ে এবার যুবক বলতেছে, হুজুর আপনি আমার একটু নসিহত করেন, বাকি জীবন আমি কেমনে কাটাইলে আমি দুনিয়া তো ভালো থাকবো, আখেরাতে জান্নাত পাবো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, যদ্দূর পাইছো, যদ্দূর করতেছো, ওডি ভালো করে করো, আর নতুন কোনো সবকের দরকার নাই। মায়ের খেদমত করতে থাকো, আর ওই যে উঠতে বইতে যে আল্লাহর কাছে মাপ চাও, এইটার চাইতে বড় ইবাদত নাই। তো ভাই আজকে থেকে কি ওয়াদা করা যায় ইনশাআল্লাহ আমরা এটারে সবক বানায় নিব? এই যে তাদের হার্ট ব্লক হয় না, হার্টের যে সমস্যা, এই হার্টের ঔষধ যদি পেতে চান, আজকে থেকে কন্টিনিউ প্রতিনিয়ত কমপক্ষে 200 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবেন বলতে? পারবেন বলতে? কতবার? জোরে কোন কতবার? 200 বার। শুধু যে হাত ভালো থাকবে না, আদার সাইটের বহু ঝামেলা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, তো এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, যুবক, ও যুবক, তুমি ইস্তেগফার চালু রাখবা আর তোমার মায়ের খেদমতে মশগুল থাকবা। তুমি তো নবীরে পেয়েছই। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছি, আল্লাহ পাক তোমাকে মৌতের সময় নবীজির মাধ্যমে কালেমা নসিব করায় দিবে।